হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ৭১-এর ডায়েরি বইটি কার লেখা? সুফিয়া কামাল। মান্না দের লেখা আত্মজীবনীর নাম কি? উত্তর হচ্ছে দেখো, জীবনের জলসাঘরে। পরের কোশ্চেন, ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন কোন দেশে গড়ে উঠেছিল? আমেরিকায়। কোন ঐতিহাসিক সর্বপ্রথম যথার্থ পদ্ধতিতে গ্রিসের ইতিহাস রচনা করেন? ঐতিহাসিক হেরোডোটাস। হিস্ট্রি অব হিন্দুস্তান বইটি কার লেখা? আলেকজান্ডার ডাও। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা কবে প্রতিষ্ঠা করেন? ১৮০০ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও মার্সম্যান শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। প্রতাপাদিত্য চরিত্র বইটি কার লেখা? প্রতাপাদিত্য চরিত্র বইটি রামরাম বসুর লেখা। রাজাবলী বইটি কার লেখা? রাজাবলী বইটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। সত্যার্থ প্রকাশ বইটি কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতীর। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্তের। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? আমেরিকার স্বাধীনতার যুদ্ধ ১৭৭৬ খ্রিস্টাব্দে হয়েছিল। রুশ বিপ্লব কবে কোথায় হয়েছিল? ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছিল। ক্রুসেড বা ধর্মযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ কতদিন ধরে চলেছিল? ১০৯৬ সাল থেকে ১২৯১ সাল পর্যন্ত খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে প্রায় ২০০ বছর ধরে চলেছিল। দিন ই ইলাহি ও সুল ই কুল নীতি কে চালু করেন? মোগল সম্রাট আকবর চালু করেন। ৫০-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? ১৯৪৩ খ্রিস্টাব্দে ৫০-এর মন্বন্তর হয়েছিল। পরের কোয়েশ্চেন দেখো, জাদুঘর কাকে বলে? জাদুঘর বা মিউজিয়াম হলো সেই প্রতিষ্ঠান যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, লোক সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ধরনের নিদর্শন সংরক্ষণ করা হয় এবং জনগণের উদ্দেশ্যে সেগুলি প্রদর্শন করা হয়। পরের কোশ্চেন হচ্ছে, দুজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের নাম লেখো। ভিনসেন্ট স্মিথ ও কিপলিং। একটি সর্বজনীন বা আধুনিক জাদুঘরের নাম লেখো। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল মিউজিয়াম। মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ম থেকে। ফ্রান্সে অবস্থিত একটি জাদুঘরের নাম লেখো। লুভর মিউজিয়াম, যেটি প্যারিস শহরে অবস্থিত। জীবন্ত জাদুঘর কাকে বলে? একটি উদাহরণ দাও। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘরে দর্শকদের দেখানো হয় সেগুলি জীবন্ত জাদুঘর নামে পরিচিত, যেমন স্কানসেন মিউজিয়াম। পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটি ঐতিহাসিক গৃহ জাদুঘরের নাম লেখো। মুর্শিদাবাদের হাজারদুয়ারি। পরের কোশ্চেন হচ্ছে দেখো, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। এই উক্তিটি কার? ঐতিহাসিক E.H. কারের। সিরাজউদ্দৌলা বইটি কার লেখা? ঐতিহাসিক ব্রিজেন গুপ্ত। ঐতিহাসিক যদুনাথ সরকারের লেখা একটি গ্রন্থের নাম করো। ফল অফ দ্য মোগল এম্পায়ার। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের কোন সম্রাট সর্বপ্রথম ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক। মৌসিয়ম শব্দের অর্থ কী?
মিউজিয়াম শব্দের অর্থ হলো মিউজদের মন্দির। একটি বিজ্ঞান জাদুঘরের উদাহরণ দাও। শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো একটি বিজ্ঞান জাদুঘরের উদাহরণ। একটি চলমান জাদুঘরের উদাহরণ দাও। 2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করে। এটি হলো একটি চলমান জাদুঘরের উদাহরণ। ভারতবর্ষের একটি জৈব পার্কের উদাহরণ দাও। কলকাতার চিড়িয়াখানা। পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার উদাহরণ দাও। কলকাতার চিড়িয়াখানা। পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়? জার্মানিতে। পরের কোশ্চেন হচ্ছে জনশ্রুতি কাকে বলে? বর্তমানকালে ইতিহাস রচনার সময় বিভিন্ন ঐতিহাসিক বিবরণের তথ্য, সময়কাল প্রভৃতির প্রমাণ না থাকলে তা জনশ্রুতি হিসেবে বিবেচিত হয়। গ্রিম ভ্রাতৃদ্বয় কাদের বলে? জেকব গ্রিম ও উইলহেম গ্রিমকে গ্রিম ভ্রাতৃদ্বয় বলে। ইতিহাসমালা বইটি কে কবে রচনা করেন? উইলিয়াম কেরি 1882 খ্রিস্টাব্দে ইতিহাসমালা বইটি রচনা করেন। পরের কোশ্চেন হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? প্রাচীনকালের যে সময়ে ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। পৌরাণিক কাহিনী কাকে বলে? প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। পরের কোশ্চেন হচ্ছে কে কোন গ্রন্থে পৌরাণিক কাহিনী উল্লেখ করেছেন? জে.এফ. বিয়ারলেইন তার প্যারালাল মিথস নামক গ্রন্থে পৌরাণিক কাহিনী উল্লেখ করেছেন। ইউরোপের তথা পৃথিবীর প্রাচীনতম ধর্মের নাম কি? পেগান ধর্ম। প্রাচীন ভারতের কয়েকটি কিংবদন্তি চরিত্রের উদাহরণ দাও। প্রাচীন ভারতের কয়েকটি কিংবদন্তি চরিত্রের উদাহরণ হল রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গোপাল ভাঁড়, বিক্রমাদিত্য। প্রাচীন গ্রিসের কয়েকটি কিংবদন্তি চরিত্রের নাম লেখো। হারকিউলিস ও প্রমিথিউস। ভারতের সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি চরিত্রের নাম লেখো। ভারতের সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি চরিত্রের নাম হল রবিন হুড। পঞ্চতন্ত্র বইটি কার লেখা? পঞ্চতন্ত্র বইটি বিষ্ণু শর্মার লেখা। ঠাকুরমার ঝুলি বইটি কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। লোককথা কাকে বলে? ঐতিহাসিক কালে টমলিনসনের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে সব গল্পগাথা গড়ে উঠেছে তাই হলো লোককথা। অবনীন্দ্রনাথ ঠাকুরের লোককথা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। বুড়ো আংলা। জ্যোতি বসুর লেখা একটি স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? যতদূর মনে পড়ে। ছেড়ে আসা গ্রাম বইটি কার লেখা? ছেড়ে আসা গ্রাম বইটি দক্ষিণারঞ্জন বসুর লেখা। আমি নেতাজিকে দেখেছি বইটি কার লেখা? আমি নেতাজিকে দেখেছি বইটি নারায়ণ সেনালের লেখা। উদ্বাস্তু বইটি কার লেখা? উদ্বাস্তু বইটি হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা। সে দিনের কথা বইটি কার লেখা? সে দিনের কথা বইটি মণিকুন্তলা সেনের লেখা। আমি সূর্য সেনের শিষ্যা বইটি কার লেখা? আশালতা সরকারের। কিংবদন্তি কাকে বলে? পাশ্চাত্য জগতে প্রচলিত লেজেন্ড, আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় লৌকিক সাহিত্যকে কিংবদন্তি বলে। লোককথার একটি বৈশিষ্ট্য লেখো। লোককথার কাহিনীগুলি শিশু, কিশোর, যুবক প্রভৃতি সকলের জন্য রসদ থাকে। ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো। ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম হল রমেশচন্দ্র মজুমদার ও তারাচাঁদ। রাজতরঙ্গিনী বই থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী বই থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
পৃথিবীর ইতিহাসে কোন সময়কে জাদুঘরের যুগ বলা হয়? ঊনবিংশ শতকের শেষ দিক থেকে বিংশ শতকের প্রথম দিকে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকগুলি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই সময়কে জাদুঘরের যুগ বলে। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যানকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্টার্ন স্টাডিজ বইটি কার লেখা? রণজিৎ গুহের। আধুনিক ইতিহাস চর্চার জনক কে? ইবন খালদুন। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকিডিসিস। চৌনিক বা চীন দেশের ইতিহাস চর্চার জনক কে? চৌনিক বা চীন দেশের ইতিহাস চর্চার জনক হলেন সিমা কিয়ান। পরের কোয়েশ্চেন হচ্ছে মৌখিক ঐতিহ্য কাকে বলে? মৌখিক ঐতিহ্য হলো এক ধরনের মৌখিক বার্তা যা কথা, গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে এসে পৌঁছায়। পৃথিবীর প্রাচীনতম মিউজিয়ামের নাম কি? পৃথিবীর প্রাচীনতম মিউজিয়ামের নাম হলো মেসোপটেমিয়ার এন্নি গাল্ডি নান্না। ভারতের কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। ভারতের কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিক হলেন ইরফান হাবিব ও রজনীপাম দত্ত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদের। গ্রিক হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূচনা করেন কে? দার্শনিক ভলতেয়ার ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূচনা করেন। টম থাম্ব ও দৈত্যের গল্প কে লিখেছেন? টম থাম্ব ও দৈত্যের গল্প লিখেছেন রিচার্ড জনসন। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।